Hello guys, this is Abdus. Welcome back to my YouTube channel. How are you all? I hope all of you fit and fine. Today I am going to discuss about third person singular. What is the third person singular? You will know all about if you watch this video till end of the time, then you will all clear third person singular like water and like blue sky, believe me. So third person singular, what is many people don't know how to use and how to practice real life situation. So that is why I thought if I make a video, so those people who wants to learn third person singular, those people will help. That is why I am going to make this video. So please watch this video till end of the time, then you will know all about third person singular. Many people in India, in Bangladesh, in other country don't might not be know that third person singular how to use, and মানে থার্ড পারসন সিঙ্গুলারটা কি সেটা হয়তো বাংলাদেশের ইন্ডিয়ার এবং অন্যান্য কান্ট্রি যারা বিগিনার লেভেলরা যিনারা আছেন ওনারা থার্ড পারসন সিঙ্গুলারটা কি সেটা অনেক কনফিউশনে আছেন। সেই কনফিউশনটা আজকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি আপনাদের জন্য। তো ইউ ওয়াচ দিস ভিডিও টিল এন্ড অফ দ্য টাইম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেন ইউ উইল নো অল দিস ডাউট ক্লিয়ার। আপনার ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে অ্যাবাউট থার্ড পারসন সিঙ্গুলার। সো থার্ড পারসন সিঙ্গুলারটা জানার আগে আপনাদেরকে জানতে হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে কি। সো পারসন মানে কি? পারসন মানে হচ্ছে ইংলিশে পারসন এবং বাংলা হচ্ছে ব্যক্তি বা মানুষ, যে কোনো একটা মানুষ বা ব্যক্তি, একটা ব্যক্তি, বাংলা হচ্ছে ব্যক্তি আর ইংলিশ হচ্ছে পারসন। এবং ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন হচ্ছে আই সাবজেক্ট যেখানেই থাকবে সেখানে হচ্ছে ফার্স্ট পারসন। ফর এক্সাম্পল একটা সেন্টেন্স তৈরি করা যায়, আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই কাম আমি আসি। ও যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে চান তো আই এম গোয়িং আমি যাচ্ছি, আই এম কামিং আমি আসছি, আই এম ওয়ার্কিং আমি কাজ করছি, আই এম পেন্টিং আমি পেন্টিং করছি। এই যে আই সাবজেক্ট যে সমস্ত 12টা টেন্সে তৈরি করা হয় সেন্টেন্সগুলো, আই সাবজেক্ট যেখানে থাকবে সেটাই মনে রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট পারসন। এবং সেকেন্ড পারসন হচ্ছে যে ইউ সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পারসন। সো লেটস গেট স্টার্টেড সাম এক্সাম্পল সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। সো সেকেন্ড পারসন আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেট যাচ্ছ, আর ইউ গোয়িং টু ওয়ার্ক, তুমি কি কাজে যাচ্ছ, আর ইউ ক্লিনিং দ্য ইউটেন্সিল, তুমি বাসন কিগুলোকে মাজছো, আর ইউ সুইপিং দ্য কোর্টিয়ার, তুমি কি এগুলো ঝাড়ু দিচ্ছ। তারপর আর ইউ কুকিং দ্য ফুড, তুমি কি বানাচ্ছো। যে আর ইউ, এই যে ইউ সাবজেক্টটা যেভাবে 12টা টেন্সে ইউ সাবজেক্ট থাকবে, সে ইউ সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন। আই হচ্ছে ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এবং থার্ড পারসন হচ্ছে হি হি মেয়ে ছেলে, হি বেটা ছেলে, এবং মাদার মা, ফাদার বাবা, ব্রাদার ভাই, সিস্টার বোন, এবং সুরজ, রাজু, টিনা, লালচাঁদ, ফুলচাঁদ, সুখচাঁদ, আমির চাঁদ, যত কিছু পৃথিবীতে আছে সেগুলো হচ্ছে সব থার্ড পারসন সিঙ্গুলার। অন্য নাম কারো ব্যক্তি নাম হতে পারে, ইট এটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। মোট কথা আই আমি, তারপর ইউ তুমি, অ্যান্ড উই আমরা, দে তারা, ওরা বাদে তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে একজন। আই সাবজেক্ট বাদ দিয়ে, ইউ বাদ দিয়ে, দে বাদ দিয়ে, প্লুরাল বাদ দিয়ে, এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্টে পড়ে, আই ইউ দে হলো। আর এবং সিঙ্গুলার হয়ে যাচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আই ইউ দে, প্লুরাল হয়ে গেল, এবং সিঙ্গুলার হয়ে যাচ্ছে হি সি, বা কারুর নাম, টিনা মিনা, রাজু, সুরজ, তারপর লালচাঁদ, ফুলচাঁদ, সুখচাঁদ, যত কিছু আছে পৃথিবীতে এগুলো হলো সিঙ্গুলার নম্বর। এই সিঙ্গুলার নম্বরটাকেই বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। সো থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে কীভাবে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। এবং আরেকটা কথা যেটা মেন যেটা ব্যবহার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার যেখানেই থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে, সেখানে আপনাদের ভার্বের 5 ফর্ম ব্যবহৃত হবে, এটাই মনে রাখবেন, মাস্ট বি। আপনি মনে রাখুন, ইফ ইউ ডোন্ট রিমেম্বার দিস ফার্স্ট পারসন when you use, and you will have to use this whenever you practice third person singular, then verb 5 ফর্ম ভাবটা 5 ফর্মই থেকে যাবে। যেখানে থার্ড পারসন সিঙ্গুলার যেখানে থাকবে সেখানে মনে করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। এবার আগে আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে যে রাজু খেতে যায়, রাজু বাজার যায়, রাজু গা ধোয়, রাজু রান্না করে, রাজু কাজ করে, রাজু হাঁটে, তারপর রাজু কী করে, রাজু পরিষ্কার করে,
রাজু ঝাড়ু মারে, রাজু ইস্ত্রি করে, রাজু ডুবে, রাজু স্নান করে, সমস্ত কিছু একটা থার্ড পারসন সিঙ্গুলার। কারোর নাম হি, সি, ইট, মাদার, ব্রাদার, সিস্টার, প্রত্যেকটা কিছু যখন সে একটা রিয়েল লাইফে চির সত্য কথা, কোনো মিথ্যা কথা নয়, সে কাজটা করে, তাকে করতে হয়, তার রিয়েল লাইফ একটা ডেলি রুটিন, সেগুলোইকে বলা হয় মানে থার্ড পারসন সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ভার্বের V1। এই থার্ড পারসন সিঙ্গুলার যে ডেলি কাজটা করে সেটাই হচ্ছে মানে ইংলিশে বলা হয় ইনডিফিনিট টেন্স। একটা থার্ড পারসন সিঙ্গুলার মানে সারা দিন যে কাজগুলো করে চির সত্য কথা, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে বাংলায় বলা হয় এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইএস যুক্ত হয়, এটা মনে রাখবেন। সো আজকে বুঝে গেলেন থার্ড পারসন সিঙ্গুলার কি। থার্ড পারসন সিঙ্গুলার যত কিছু আছে পৃথিবীতে সবই একজন হলে থার্ড পারসন, হি, সি, ইজ, মাদার, সিস্টার, ব্রাদার, একজন হলে থার্ড পারসন সিঙ্গুলার হয়। এই থার্ড পারসন সিঙ্গুলার যখন সেন্টেন্স ক্রিয়েট করবে তখন প্রেজেন্ট ইনডিফিনিটে ইএস যুক্ত হবে। এবং যখন আরও থার্ড পারসন সিঙ্গুলার মানে হ্যাজ ব্যবহৃত হবে, হ্যাজ মানে পারফেক্ট টেন্সে হ্যাজ ব্যবহৃত হবে, এই হ্যাজটা নিয়ে। এবং আর একটা যে মানে পজিটিভ প্রোনাউনে যেমন আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ কার, মানে মানে যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল তখন হ্যাজ লেগে যাচ্ছে, ওই ভিডিওটা নেক্সটে আসবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ ওয়াচ দিস ভিডিও till end of the time, then you will please watch this video. If you like this video, please like and share and comment. So keep practicing like me. If you practice like me, then your spoken English will be good 2 or 3 months, believe me. And if you don't practice day by day, your English will be not good, believe me. So whenever I get try to time, I practice a lot, because English comes fluent for practice. If you don't practice, your English will never be good, believe me. So এই পর্যন্ত ভিডিওটা, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড বাই, টাটা।